গতকাল রাতে হাজব্যান্ড অফিস থেকে ফিরে বলল আজকে ডিনারে স্পাইসি কিছু বানাও, আজ আর রুটি তরকারি করো না, রুটি তরকারি খেতে ভালো লাগছে না। তো আমি বললাম স্পাইসি কী খাবে বলো। তো বললো যা হোক কিছু একটা বানাও ভালো দেখে। তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম ঘরে যখন সবজিও আছে চিকেনও আছে, তো ঠিক আছে এমন কিছু বানাই যেটা সবসময় তো আমরা বাইরে থেকে কিনেই খাই, আজকে না হয় বাড়িতেই বানিয়ে খেলাম। তো এই মনে করে বানাতে চলে আসলাম রান্নাঘরে। কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা বেশ পরিমাণ রসুন কুচি, সাথে ছিল একটু পেঁয়াজ কুচি আর চিকেন কিমাটা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। চিকেন কিমা ঠিক বলবো না, চিকেনে বড় পিস যেহেতু ছিল আমি আমার যেরকম সাইজ প্রয়োজন সেই মতো করে চিকেনটাকে কেটে নিয়েছিলাম। আর চিকেন মোটামুটি যে মশলা দিয়ে আমরা রান্না করি সেই মশলাগুলো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। আর একদিকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম হচ্ছে চাউমিন। তারপর কড়াইতে 4টে ডিম ভুজিয়া করে নিলাম, আর তার সাথে কড়াইতে সাদা তেল গরম করে আবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলোকে ভেজে নিলাম। সবজির মধ্যে কিন্তু তেমন কিছুই না, দিয়েছিলাম হচ্ছে বিনস, গাজর আর দিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকাম। তো বিনস গাজরটা যখন মোটামুটি অনেকটাই ভাজা হয়ে আসবে তারপর তার মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকামটা, মানে ক্যাপসিকাম ভাজতে তো খুব বেশি টাইম লাগে না। তো ভালোভাবে পুরো সবজিটাকেই ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আলাদা করে তুলে রেখেছি। আবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চাউমিন। এবার চাউমিনের সাথে আমি যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম হচ্ছে সেই সবজিগুলো, সাথে ডিম ভুজিয়া আর যে চিকেনটা করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তার মধ্যে কিন্তু অবশ্যই দিতে হবে নুন দিতে ভুললে তো চলবে না। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, যেহেতু স্পাইসি খাবে বলেছে তাই দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। তো রেডি হয়ে গেল চিকেন চাউমিন, চিকেন এগ চাউমিন করেছি যদিও এটা। তারপরে বেশ সার্ভ করে দিলাম, সার্ভ করে সাজিয়ে গুজিয়ে হাজব্যান্ডকে বললাম যে দেখো খেয়ে কেমন হয়েছে। তো হাজব্যান্ড বলে নয় বাড়ির সবাই খেয়ে বললো যে সত্যি ভীষণ ভালো হয়েছে খেতে। মাঝে মাঝে কিন্তু এমন খাবার হলে বেশ জমেই যায়। কেমন লাগলো জানি।